প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিন ভাইয়ের পেয়ারার বাগান। এই যে পেয়ারা, নতুন পেয়ারা ধরছে, অনেকগুলো পেয়ারা ধরছিল। এই পেয়ারাগুলি আমরা অনেকগুলোই ছিঁড়ে দিছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক পেয়ারা আসছিল। এত পেয়ারা ছোট গাছে রাখা যাবে না। আপনারা যারা সিজনাল পেয়ারা রাখতে চান তারা গাছ বুঝে পেয়ারা রাখবেন, অল্প পেয়ারা রাখবেন যেন গাছটা বাড়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছের গোড়া পরিষ্কার করছি, এই যে গাছের গোড়া পরিষ্কার করে দিচ্ছি। দেখেন গাছের গোড়া পরিষ্কার করছি। এই পেয়ারাগুলো ছিঁড়ে আমরা এখন সার দেব। সার দেওয়ার পরে পেয়ারা পলি করব। দেখতে পাচ্ছেন এই যে এদিকে গাছের গোড়া পরিষ্কার করছি। গাছের গোড়াটা ঠোকরা দিলে অনেক ভালো হয়। এই পেয়ারাগুলি বড় হয়েছে, এই জন্য আমরা গাছে পলি করে দিছি। পেয়ারাতে সবসময় পেয়ারার গাছের গোড়াটা পরিষ্কার রাখবেন। বিশেষ করে গাছের বাগানের প্রত্যেকটা কোণায় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। গাছের গোড়া তো বটেই 100%। এই যে এই পেয়ারাগুলি পলি করা যাবে না, ছোট। এখন যদি এই পেয়ারাগুলি পলি করি, পেয়ারা ঝরে যাবে। একটু বড় হলে, যখন 100 গ্রাম ওজন হবে, তখন পেয়ারাটা পলি করতে হবে। তা না হলে পেয়ারাটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর 100 গ্রামের উপরে যখন যাবে, তখন আপনারা পেয়ারাটা পলি করে দেবেন। পলি না করলে দেখবেন যে এক ধরনের পোকা আছে, ভোমর আছে। ভোমরটা আসে যখন তার বিষটা দিবে, শাল যেটা বলে, শালটা দিবে, তখন ওই পেয়ারাতে পোকা হয়ে যাবে। যখন গাছের পেয়ারাটা নরম হবে, তখন পেয়ারাটা সমান হয়ে যাবে, তখন শাল ঢুকবে। আর যখন শক্ত থাকে তখন শাল ঢোকাতে পারে না। এই জন্য পেয়ারাটা একটু বড় করে 100 গ্রাম ওজন যাতে হয়, তখন আপনারা পেয়ারা পলি করে দিবেন। দেখতে পাচ্ছেন এই গাছটা অনেক ছোট, তাই গাছটাতে পেয়ারা আমরা রাখিনি। যদি পেয়ারা রাখি তাহলে গাছটা বাড়বে না। তবে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলি করছি, নতুন উদ্যোক্তা, আমি ভিডিওগুলি করছি। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। ভাই, সবাই চায় যে যেন কিছু সফলতা অর্জন হয়। আমি আপনাদেরকে কিছু টিপস দেব, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। আশা করি সফলতা অর্জন হবে। আর আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন, তখন আমি অনেকটাই অগ্রসর হতে পারবো। আমি নতুন নতুন ভিডিও আরও আমি উৎসাহ হব। আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও দেখেন, তাহলে আমি কিন্তু অনেকটাই কি বলবো, মানে হেল্প পাওয়া, এবং আমি এই যে করল্লার গাছটা ভিতরে লাগাইছি, দেখেন, এই যে দেখেন করল্লা, এই যে কত সুন্দর করল্লা হয়েছে। আপনারা ইচ্ছা করলে ভিতরে অনেকটা ফাঁকে ফাঁকে করলা লাগাতে পারেন। করলা লাগালে অনেক যত্ন করতে হবে। যত্ন না করলে করলাটা লাগাইলে কোনো কাম হবে না। যদি যত্ন না করতে পারেন, সে কাজ করা যাবে না। দেখেন বটবটির গাছ লাগাইছি। এই বটবটির গাছ লাগাইছি, এই যে ড্রেন, আমার এদিক দিয়ে পুরোটাই ড্রেন গেছে। ড্রেনের উপরে আমি করলাটা লাগাইছি, বটবটি লাগাইছি। এই যে দেখেন বটবটি লাগাইছি। বটবটিটা এখন খুব ভালো, গাছটা হয়েছে। তো যতই বৃষ্টি হোক কোনো সমস্যা হবে না, কারণ উপরে লাগানো আছে। এই যে দেখেন, এই যে দেখেন আমার এই গাছটায় দেখেন, এই যে অলরেডি আমার 100 গ্রাম ওজন হয়ে গেছে। এখন আমাদের জরুরি পলিটা করার, কিন্তু অনেক শ্রমিকের অভাবের জন্য হয়তো বা এটি করতে পারতেছি না।
ফুটি। এখন এই গাছগুলো ঠোকরা দিতে হবে, ঠোকরা দিয়ে গাছের গোড়ায় হালকা করে সার দিতে হবে, অল্প করে সার দেবেন, গাছটা হয়ে যাবে। গাছটা এই যে ঘাসগুলা বাক্সা ঘাস, সম্ভবত আমাদের এলাকায় বাক্সা ঘাসই বলে। এই বাক্সা ঘাসটা আমি অনেক ওষুধ দিচ্ছি, চেষ্টা করছি, পারিনি। তবে এই গাছটা আপনারা যদি আপনাদের জমিতে থাকে তো গাছ অল্প বয়সেই বিষ পুরানি অথবা পচানি দিয়ে দিবেন, গাছের গোড়ায় যেন পচানি না পড়ে। আপনারা দেখবেন যেন গাছের গোড়ায় পচানি না হয়, পুরানি পড়লে সমস্যা নাই, কিন্তু পচানি করা যাবে না। আর এই গাছটা যখন অল্প বয়স, যেমন এটা, এই যে দেখেন, এটা অল্প বয়স, এই অল্প বয়সে যদি আপনি পুরানি অথবা পচানি দেন তবে গাছটা মরে যাবে। যখন গাছটা বয়স হয়ে যাবে, এই দেখেন ফুল আসছে, বয়স হয়ে যাবে, তখন গাছটা পুড়বে না। এই যে পুড়ছে দেখেন, হালকা একটু পুড়ছে, দেখেন হালকা পুড়ছে, কিন্তু এখানে যদি বৃষ্টি হয়, পানি পড়ে, তাহলে আবার এই গাছটা মানে পেয়ারাটা দেখেন, এই পেয়ারাটা 30 গ্রাম, 20 গ্রাম, 25 গ্রাম করে ওজন হয়েছে। এখন এই পেয়ারাটা পলি করা যাবে না, এখন পলি যদি করি তাহলে ঝরে পড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এটুকুই। আপনারা, আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন। ঠিক আছে, ধন্যবাদ।